আজকে আমি ক্লাস 5-এর পৃষ্ঠা নাম্বার 54 এই পৃষ্ঠা নাম্বারের অঙ্কগুলো করব, অর্থাৎ ক থেকে ইং পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা করব। যে অঙ্কগুলোতে বলা রয়েছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু। ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু আমরা কিভাবে করব? আমি প্রথমে বোর্ডে ক, খ, গ, ঘ 4টে অঙ্ক তুলে নিয়েছি। 4টে অঙ্কের সমাধান আমি করে দেব। কিভাবে করব? এখানে দেখো, আমি বলেছিলাম তোমাদের আগের ক্লাসে বুঝিয়েছি যে আমরা গসাগু দুটো ভাবে করতে পারি। একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু, আরেকটা বলেছিলাম উৎপাদকের সাহায্যে গসাগু। আজকে আমি দুটোই তোমাদের বলেছিলাম যে ভাগ প্রক্রিয়ায় গসাগু করা যায় আর উৎপাদকের সাহায্যেও গসাগু করা যায়। আজকে আমি করে দেখাবো ভাগ প্রক্রিয়ায় গসাগু, ঠিক আছে? আগেও আমি ভাগ প্রক্রিয়ায় করে দেখিয়েছি, উৎপাদকও করে দেখিয়েছি। আজকে আমরা শুধু করব ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু। তো চলো আমরা অঙ্কে শুরু করে দিই অঙ্ক করা। তো প্রথমে কয়ের দাগে আমাদের কাছে সংখ্যা দিয়েছে 7 এবং 6। তাহলে বলো তো, আমরা আমরা যখন ভাগ করি ভাজ্য ভাজক থাকে। তার মানে আমরা কি জানি, ভাজ্য সবসময় কি হয়, ভাজকের থেকে বড় হয়। তার মানে আমরা ভাজ্য মানে কি বড় সংখ্যাটাকে নেব, তাই তো? আর ভাজক মানে ছোট। তাহলে এখানে দেখো 7 আর 6-এর মধ্যে বড় কোনটা? 7। তার মানে আমরা এখানে কাকে ভাজ্য ধরবো? 7কে। ভাজক কাকে ধরবো? 6কে। তাহলে আমরা কি করব, ভাগ করব কিভাবে? 7কে আমরা 6 দিয়ে ভাগ করব। 6 একে কত? 6। 6 2-এ হচ্ছে আমাদের 12। তাহলে 12টা 7-এর থেকে বেশি। তাহলে আমরা এখানে নেব 6 একে 6। 6-এর পরে 7 কত ঘর তোমরাই বলো? 6-এর পরে 7 হচ্ছে 1 ঘর। তো এখানে ভাগশেষ আছে। মনে রাখতে হবে যখন আমরা গসাগু করব যেন ভাগশেষ না থাকে। তো ভাগশেষ যখন আছে, এবারে আমরা কি করব, নামাবো। কি নামাবো? এই আগের সংখ্যাটা, মানে যে ভাজকটা আমরা এখানে লিখেছি 6। তো 6কে নামাবো, আবার এখানে ভাগ করব। তো 1 কততে 6 হয়? 1 6-এ 6 হয়। তাহলে কোনটা দিয়ে মিললো বলো তো আমাদের? 1। এই একটা দিয়ে মিললো। তাহলে আমাদের গসাগু কত? তাহলে আমরা এখানে লিখবো, পাশে আমার নিচে জায়গা নেই দেখতে পাচ্ছ, বোর্ডটা একটু ছোট, তাই আমি পাশে লিখে দিচ্ছি এখানে, নির্ণেয় গসাগু। নির্ণেয় গসাগু সমান কত হলো? 1। এই হলো আমাদের ক দাগের অঙ্ক। এবারে আমরা করব খ দাগে। 9 আর 12 এই দুটো সংখ্যা দেওয়া রয়েছে। তাহলে এখানে কাকে কোনটা দিয়ে ভাগ করব? আমরা 12কে 9 দিয়ে ভাগ করব। চলো করে দেখি। 12কে 9 দিয়ে ভাগ করব। তো 9 একে 9, 9 2-এ হচ্ছে আমাদের 18। 18-র মানটা কিন্তু 12-র থেকে বড়। তাহলে নেব কত? 9 একে 9। 9-এর পরে 2 মানে কত? 12 ধরবো। 9-এর পরে 12 কত ঘর? 9-এর পরে 10 11 12 কত ঘর? 3 ঘর। হাতে থাকছে কত? 1। একে আর একে বিয়োগ করলে কি হয় আমাদের? 0। তাহলে দেখো ভাগশেষ এখানে 3 আছে। এবারে নামাবো কোনটা? এই যে ভাজকটা 9, এটাকে আমরা নামাবো। এবার আমরা করব 3-এর নামটা গুনবো। 3 একে 3, 3 2-এ 6, 3 3-এ 9 কত হলো? 3 3-এ 9। তাহলে এখানে মিলল কি দিয়ে? আমার 3 দিয়ে। তাহলে আমাদের গসাগু কত হলো বলো তো? 3। যেটা দিয়ে মিলবে, মানে যে সংখ্যাটা দিয়ে আমরা গুণ করলে বা যে ভাজক দিয়ে আমরা ভাগ করলে মিলে যাচ্ছে ভাজ্য, সেটাই হবে কিন্তু গসাগুর মান। মনে রাখতে হবে, ঠিক আছে? তো আমরা লিখব, অতএব নির্ণেয় গসাগু সমান 3। এই হয়ে গেল আমাদের খ দাগের অঙ্ক। এবার আমরা চলে এসেছি গয়ে দাগে। সংখ্যাগুলো আছে 15 আর 25। তাহলে বড় কোনটা? 25। তাকে আমরা কি করব? 15 দিয়ে ভাগ করব। তো আমরা করব 25-কে 15 দিয়ে। 15 একে 15, 15 2-এ 30। 30টা তো 25-এর থেকে বেশি।
তাহলে নেব কত 15 একে 15। দেখো 5 আর 5-এ বিয়োগ করলে কত হয় 0, হাতে কিছু নেই। একের পরে 2 কত ঘর হয় 1 ঘর, তাহলে 10 হলো। ভাগশেষ আছে, তাহলে নামবে কোনটা আগের ভাজকটাকে, তাহলে কত 15। তাহলে এটাকে এবারে করব 10 একে 10, 10 2-এ কত 20, 20 তো বেশি, তাহলে 10 কত নেব একে 10। এবারে 0 থেকে 5 বিয়োগ করলে কত হয় 5, 1 আর 1-এ বিয়োগ করলে কত হয় 0, তাহলে এবারে 5 তো ভাগশেষ। এবারে তাহলে আমরা কি করব, এর পরের মানে 15-র পরের যে ভাজক কি আছে 10, এটাকে নেব, ঠিক আছে। যতবার না মিলবে আমরা কিন্তু নিচে নিচে নিয়ে আসবো ভাজকগুলো। তাহলে এই নেবো 10টাকে। তো এবারে দেখবো মেলে কিনা, 5 একে 5, 5 2-এ কত 10, তাহলে মিললো। কত দিয়ে মিললো বলো তো, কোন সংখ্যা দিয়ে, ভাজক কোনটা 5 দিয়ে মিললো। তাহলে এখানে গসাগু কোনটা হলো 5, তাহলে আমরা এখানে লিখবো নির্ণেয় গসাগু সমান 5। এই হলো আমাদের গ দাগের অঙ্কটা শেষ। এবার আমরা চলে এসেছি ঘ দাগে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো ঘ দাগে দেখো 24 আর 36, তাহলে বড় সংখ্যা আছে 36, তাকে আমরা কি দিয়ে ভাগ করব 24 দিয়ে। তো চলো আমরা ভাগটা করি, 36-কে 24 দিয়ে ভাগ করব। তোমরা যদি 24-এর নামটা না পারো তাহলে তোমরা গুণ করে দেবে, 24 একে 24, 24 2-এ কত 48। যারা পারবে না তারা গুণ করবে, কোনো অসুবিধা নেই। দেখো 2 দিয়ে গুণ করলে 2 4-এ কত 8, 2 2-এ কত হয় 4, তাহলে কত হচ্ছে 48। তাহলে 48 তো 36-এর থেকে বেশি, তাহলে 2-এর কম কত 1, 24 একে 24। এবারে বিয়োগ করব আমরা, 4-এর পরে 6 কত ঘর হয়, 4-এর পরে 6 হয় 2 ঘর, ঠিক আছে। হাতে কিছু নেই, তো 2-এর পরে 3 কত ঘর 1 ঘর, 12। ভাগশেষ আছে, তাহলে নামাবো কোনটা এই 24টাকে, মানে আগের ভাজকটাকে নামাবো। তো 12-র যদি নামটা গুনি, 12 একে 12, 12 2-এ কত 24, তাহলে 12 কততে 24, 12 2-এ কত 24, তাহলে মিললো এখানে। তাহলে কত দিয়ে গেল দেখো 12 দিয়ে মিলে গেল, ভাজকটা কত 12। তাহলে আমাদের গসাগুর মান কত হবে বলো তো 12। তাহলে আমাদের লিখবো নির্ণেয় গসাগু সমান 12। এই হয়ে গেল আমাদের ক, খ, গ এবং ঘ এর দাগের অঙ্ক। আমরা পরের দাগের অঙ্কে চলে এসেছি। পরের উঙ চ ছ বর্গের চ এগুলো করব। তো প্রথমে উঙর দাগে দিয়েছে 39 65, তাহলে কাকে ভাগ করব আমরা, 65-কে ভাগ করব কত দিয়ে 39 দিয়ে। আমি বলেছি তোমাদেরকে যারা 39-কে গুণ করতে পারবে না মুখে মুখে, তারা পাশে গুণ করে নেবে। 39 একে 39, 39 2-এ কত হয় তোমরা এখানে গুণ করতে পারো, 39 2, 9 2-এ কত 18-র 8, হাতে থাকে হচ্ছে 1, 3 2-এ হয় 6, 6 আর হাতে একে হচ্ছে 7, 78 হচ্ছে। তো দেখতেই পাচ্ছ 65 থেকে 78 বড়, তাহলে আমরা কি করব 2-এর থেকে কম সংখ্যা অর্থাৎ 1 নেব। তাহলে 39 একে কত তোমরা জানো 39ই হয়। 9-এর পরে নিচে বড় সংখ্যা উপরে ছোট সংখ্যা থাকলে তার সঙ্গে সবসময় কি হয় 10 যোগ করতে হয়। তো 5-এর সঙ্গে যদি আমরা 10 যোগ করি সংখ্যাটা হয় কত 15। 9-এর পরে 15 কত ঘর, গুনো 9-এর পরে 10 11 12 13 14 15, কত ঘর হয় 6 ঘর, 6 বসাবো। হাতে থাকে কত 1, নিচের সংখ্যার সাথে 1 কি হবে যোগ হবে, নিচে আছে 3, 3-এর সাথে 1 যোগ হলে হলো 4, 4-এর পরে 6 হচ্ছে কত 2 ঘর, হলো কত 26। ভাগশেষ এখানে আছে, তাহলে আমরা কি করব, আমরা ভাজকটাকে নামাবো 39টাকে। তাহলে 26 একে কত 26, 26 2-এ কত, আমি গুণটা তোমাদের করে দেখাই কত হয় দেখো তোমরা, 2 6 কত 12 2, হাতে থাকলো কত 1, 2 2-এ হয় 4, 4 আর হাতে একে যোগ করলে হয় 5, কত হচ্ছে 52। তোমরা দেখতেই পাচ্ছ 52 39-এর থেকে অনেকটা বড়,
তাহলে তোমরা 2 এর কম নেবে অর্থাৎ 1 নেবে। তো 26 একে কত হয়, 26 একে হয় হচ্ছে 26। 6 এর পরে 9 তোমরা গুনবে কত ঘর, 6 এর পরে 9 হচ্ছে 3 ঘর। ঠিক আছে, হাতে কিছু নেই। 2 এর পরে 3 কত ঘর, 2 এর পরে 3 হয় 1 ঘর, 13। তার মানে এখানেও ভাগশেষ আছে। তাহলে এবার নামাবো কোনটা, পরের ভাজকটাকে, 26টাকে নামাবো। তাহলে 26 নামালাম। 13 একে 13, 13 দুয়ে কত হচ্ছে 26। তাহলে এখানে মিলে গেল আমার। তাহলে কত দিয়ে মিললো, 13। তাহলে আমরা গসাগুর মানটা কি লিখবো, আমি এখানে ছোট করে লিখে দিচ্ছি, তোমরা লিখবে। অতএব নির্ণেয় গসাগু সমান কত, আমরা লিখলাম 13। এই হয়ে গেল আমাদের উঙের দাগের অঙ্কটা কমপ্লিট। এবার আমরা চলে আসব চয়ের দাগ। সংখ্যাগুলো দিয়েছে আমাদের 10 আর 18। তাহলে আমরা কাকে কোনটা দিয়ে ভাগ করব, বড় সংখ্যাকে আমরা 10 দিয়ে ভাগ করব, সবসময় ছোট সংখ্যা দিয়েই ভাগ করব বড় সংখ্যাকে। তো এখানে বড় সংখ্যা 18, তো তোমরা 18কে 10 দিয়ে তোমরা এখানে ভাগ করবে। তো 10 এর নামটা গুনবে, তোমরা জানো 10 একে 10, 10 দুয়ে হয় 20। 20 তো 18 থেকে অনেকটা বড়, তাহলে আমরা কি নেব, 2 এর কম নেব অর্থাৎ 10 একে নেব। 10 একে কত, 10। তো এবারে আমরা বিয়োগ করব, বিয়োগের দরকার আমাদের করার। 0 থেকে 8 বিয়োগ করলে হয় কত বলো তো, 8। হাতে কিছু নেই, 1 আর 1 মিলে গেলে হয় 0। তাহলে এবারে নামবে কোনটা বলো, এই ভাজকটা অর্থাৎ 10টা আমরা এখানে নামাবো। এবার আমরা করব 8 একে 8, 8 দুয়ে 16। তো 2 নিলে 8 এর সঙ্গে যদি 2 গুণ করি 16 হচ্ছে। 16 কিন্তু 10 এর থেকে বড়, তাহলে আমরা কি করব, 2 এর কম নেব অর্থাৎ আমরা কত, 1 নেব। 8 একে হচ্ছে 8। 8 এর পরে 10, 0 মানে কি হয়, 10 ধরতে হয়। 8 এর পরে 10 কত ঘর হয়, হচ্ছে 2 ঘর। হাতে থাকলো 1, 1 আর 1 বিয়োগ করলে হয় 0। তাহলে এখানেও কিন্তু ভাগশেষ 2 আছে। তাহলে পরবর্তী ভাজকটাকে নামাবো, পরবর্তী ভাজক আছে 8। তো 8কে যদি 2 দিয়ে ভাগ করি কত হয় বলো তো, 2 4 কত 8। তাহলে দেখো এখানে কিন্তু 8 মিলে গেল, কোন সংখ্যা দিয়ে মিললো, 2। তাহলে এখানে তাহলে গসাগু কত হবে বলো তো, আমি একটু এটাকে লাইন আপ করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে গসাগু কত হলো, 2। তাহলে আমরা লিখবো নির্ণেয় গসাগু সমান 2। এই হয়ে গেল আমাদের ছয়ের দাগের অঙ্ক কমপ্লিট। এবারে আমরা চলে আসছি ছয়ের দাগ। ছয়ের দাগে সংখ্যা দিয়েছে 45 আর 55। তো আমরা কি করব, বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়েই ভাগ করব। 55কে আমরা 45 দিয়ে ভাগ করব। তো ভাগটা আমরা করি, 55কে 45, 45 একে হয় 45, 45 দুয়ে কত, তোমরা যারা পারবে না তোমরা গুণ বারবার বলি করে নেবে গুণ। তোমরা গুণটা করা কোনো ব্যাপার না, মানে তোমাদের যদি মনে হয় যে গুণ করব স্যার পরীক্ষার টাইম পাবো, অবশ্যই তোমরা টাইম পাবে, গুণটা করবে যাতে তোমাদের অঙ্ক যেন ভুল না যায়। দেখো গুণ না করে যদি তোমরা কাজটা করো তাহলে অঙ্ক, যারা গুণ জানো না অঙ্ক ভুল যেতে পারে, সময় একটু বেশি লাগলেও তোমরা গুণ করে করলে তাহলে তোমরা একদম শিওর থাকবে যে আমি অঙ্কটা ঠিক করে এসেছি। তো 45 দুয়ে কত, 5 দুয়ে 10 0, হাতে থাকে 1, 4 দুয়ে 8, 8 আর 1 কত 9। দেখো হচ্ছে 90। 90 এর থেকে তো 55 অনেক ছোট, তাহলে আমরা 2 এর থেকে কমাবো সংখ্যা 1। 45 একে কত হয় 45। 5 আর 5-এ বিয়োগ করলে কত হয় বলো তো, 0 হয়। 4 এর পরে 5 কত ঘর, 1 ঘর, তাহলে 10। তাহলে ভাগশেষ আছে, তাহলে নামাবো কোনটা, 45। 10 এর নামটা গুনবো এবারে, 10 একে 10, 10 দুয়ে 20, 10 তিনে 30, 10 চারে 40, 10 পাঁচে 50। দেখো এখানে সংখ্যাটা আছে 45 আর 10 5-এ হচ্ছে কত, 50। তাহলে 50টা তো 45-এর থেকে বড়, তাহলে 5-এর কম কত বলো তো, 4। তাহলে আমরা নেব কত, 10 4-এ কত, 40। তাহলে এবারে বিয়োগটা করব, 0 থেকে 5 বিয়োগ করলে হয় কত, 5। এবারে হাতে কিছু নেই, 4 আর 4-এ বিয়োগ করলে হয়তো 0। তাহলে এখানেও ভাগশেষ আছে, তাহলে তার আগের ভাজ্যটা আমরা নেব কত, 10। তাহলে 10টা আমরা এবারে নামাবো।
নামালে কত হচ্ছে বলো তো? 5-এর নামটা গুনবে তোমরা, 5 একে 5, 5 দুয়ে 10, তাহলে কত হচ্ছে? 5 দুয়ে 10। দেখো মিলে গেল। কত দিয়ে মিললো বলো তো? 5 দিয়ে। তাহলে এখানে আমাদের গসাগুর মানটা কত হবে বলো তো? 5। তাহলে আমরা এই জায়গাটা লিখছি, যেহেতু বোর্ডটা খুবই ছোট, একটু তোমরা ম্যানেজ করো, আমি এখানে ছোট করে লিখছি। অতএব গসাগু গসাগু সমান 5। ঠিক আছে, এই জায়গাটা লিখে দিলাম, তোমরা এই জায়গাটা একটু খেয়াল করবে। লাস্ট আমি আনসারটা লিখলাম। ঠিক আছে, যেহেতু জায়গাটা নেই আমার লেখার, কারণ ওইদিকে বর্গের দাগের অঙ্কটা করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমাদের অঙ্কগুলো ভালো লাগে বা তোমরা যদি অন্য কিছু অঙ্ক চাও, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যে স্যার আমরা এরকম ধরনের অঙ্ক চাই, আপনি একটু করান, তাহলে আমি নিশ্চয়ই তোমাদের জন্য সেই ক্লাসগুলো আনবো। ঠিক আছে, তো তোমরা যদি এই অঙ্কগুলো তোমাদের মানে হেল্প হয়ে থাকে, তাহলে তোমরা নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। যত বেশি বেশি কমেন্ট আমি পাবো, নিশ্চয়ই সেই ক্লাসগুলো নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হতে পারবো। তো চলো আমরা বর্গীয় দাগের অঙ্কটাতে যাই। বর্গেঞ্জের দাগ বলে দিয়েছে 22 আর 33, তাহলে দুটোকে আমরা কষাগু করব বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে। তাহলে আমরা 33কে 22 দিয়ে করব। তো 22 দিয়ে করলে 22 একে হয় 22, 22 দুয়ে কত দেখো তোমরা গুণ করে, আমি করে দিচ্ছি। 22 দুয়ে কত তোমরা বলো তো? 2 দুয়ে হয় কত? 4, 2 দুয়ে হয় 4, তাহলে কত হচ্ছে বলো? 44। 44 কিন্তু 33-এর থেকে বড়, তাহলে আমরা কি নেব? 2 এর কম। 2 এর কম কত? 1, তাহলে আমরা নেব 22 একে 22। 2 এর পরে 3 কত ঘর? 2 এর পরে 3 এক ঘর, হাতে কিছু নেই, 2 এর পরে 3 হয় এক ঘর, তাহলে এখানে ভাগশেষ কিন্তু 11 থাকছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের আগের যে ভাজকটা রয়েছে, অর্থাৎ এখানে ভাজক হচ্ছে কত? 22, এটাকে নামাতে হবে। তো 11কে আমরা ব্র্যাকেট করব, করে আমরা কি করব? 22টাকে নামাবো। তাহলে 11-র নামটা গুনবো, 11 একে 11, 11 দুয়ে হয় 22, তাহলে কততে মিললো? 22। 11 দুয়ে আমাদের হলো 22। তাহলে এই হয়ে গেল আমাদের ভাগশেষ, মানে কিছু রইলো না, মানে ভাগশেষ 0। তাহলে কোনটা দিয়ে মিললো? তোমরা দেখতেই পাচ্ছ 11 দিয়ে। তাহলে আমাদের এখানে গসাগুর মানটা কত বেরোলো বলো তো? 11। তাহলে এখানে আমি একটু অ্যারো করে দিই, লিখবো গসাগু গসাগু সমান 11। এই হয়ে গেল আমাদের চ উঙ চ ছ বর্গের জ। আশা করব তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো। আমি তোমাদের ক্লাসের একদম শেষ দুটো অঙ্কে চলে এসেছি, ঝ এবং ইঙ। তো আমরা কথা না বাড়িয়ে একদম অঙ্কে করতে শুরু করে দেব। তো ঝয়ের দাগে সংখ্যাগুলো দিয়েছে 28 এবং 35, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমরা কি করব? বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ। আমরা 35কে 28 দিয়ে ভাগ করব। তো 28 একে 28, 28 দুয়ে কত তোমরা গুণ করে নেবে, বারবার বলছি। তো এই গুণগুলো তোমাদের করা কিন্তু দরকার, না হলে অঙ্কে ভুল হতে পারে। 8 দুয়ে কত? 16, 6, হাতে থাকে কত? 1, 2 দুয়ে হয় 4, 4 আর 1 যোগ করলে হয় 5, কত হচ্ছে? 56। দেখো 56 কিন্তু 35-এর থেকে অনেকটাই বড়, তাহলে আমাদের 2 এর কম নেব কত? 1। তাহলে 28 একে কত হয়? 28। 8 এর পরে 5 মানে কত? 15। 8 এর পরে 15 কত ঘর গোনো? 8 এর পরে 9, 10, 11, 12, 13, 14, 15, কত ঘর হচ্ছে? 7 ঘর। হাতে থাকে কত? 1, একটা নিচের সংখ্যা যেটা থাকবে তার সাথে যোগ হয় সব সময়। তো 2 এর সঙ্গে যদি 1 যোগ করি কত হয়? 3, 3 আর 3 বিয়োগ করলে হয় 0। তাহলে এখানে ভাগশেষ পড়ে আছে, তাহলে আমরা নামাবো কি? ভাজকটাকে, অর্থাৎ আগের ভাজক কি আছে? 28। তাহলে 28টাকে আমরা এখানে নামাবো। তো নামালে কত? 7-এর নামটা গোনো, 7 একে 7, 7 দুয়ে 14, 3 7 21, 7 4 কত? 28। তাহলে দেখো এখানে মিললো 7 4 28। তাহলে এখানে আমাদের কোনটা দিয়ে মিললো? দেখো 7 দিয়ে মিললো। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে গসাগু কোনটা? 7। তাহলে লিখবো অতএব গসাগু সমান 7। ঠিক আছে, এবারে আমরা চলে আসবো ইঙর দাগে। দুটো সংখ্যা কি আছে? 21 আর 30। তাহলে আমরা কি করব বলো তো? বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করব।
তাহলে 30 হচ্ছে এখানে বড়, তাহলে 30কে আমরা ভাগ করব 21 দিয়ে। তো দেখো 21 একে হয় 21, 21 দুয়ে হয় 42। তো তোমরা দেখে নাও গুণ করে 21 দুয়ে কত হয়, এখানে আমি করে দিচ্ছি তাও তোমাদের জন্য। 2 একে হয় কত, 2 একে হয় 2, 2 দুয়ে হয় 4। তো 21 দিয়ে তোমরা দেখতেই পেলে হলো 42। তাহলে 42 কিন্তু 30-এর থেকে অনেকটা বড়। তাহলে কি নেব আমরা, কমাবো, সংখ্যা 2 এর কম কত হয় 1, তাহলে আমরা 1 নেব। 21 একে হয় হচ্ছে 21। একের পরে ওপরে শূন্য মানে সব সময় 10 ধরতে হয়। একের পরে 10 কত ঘর হয়, একের পরে 10 হয় 9 ঘর। হাতে কত থাকে, হাতে থাকে 1, আর একটা সর্বদা নিচে যে সংখ্যা থাকবে তার সঙ্গে যোগ করতে হয়। তো একটা এখানে নিচে সংখ্যা আছে 2, 2 এর সাথে 1 যোগ করলে হয় 3, 3 আর 3 বিয়োগ করলে হয় হচ্ছে 0। তাহলে 9 এখানে ভাগশেষ আছে, তাহলে তোমাদের নামাতে হবে আগের যে ভাজকটা, মানে যে ভাজকটা আছে ওপরে, অর্থাৎ 21টাকে তোমাদের কিন্তু নামাতে হবে। এবারে তোমরা ভাগ করো, 9 একে 9, 9 দুয়ে 18, 9 তিনে হয় 27। তাহলে 9 তিনে কিন্তু 27 হচ্ছে, 21-এর থেকে বড়। তাহলে 3 এর কম কত হয়, 3 এর কম হয় 2, আর 9 দুয়ে হয় 18, তাহলে আমরা 2 নেব। 9 দুয়ে 18। 8 এর পরে 1 মানে কত ধরতে হয় বিয়োগে, 11। 8 এর পরে 11 কত ঘর, 8 এর পরে 9, 10, 11 কত ঘর, 3 ঘর। তাহলে আমরা লিখবো 3। হাতে থাকে কত, 1। তো নিচের সংখ্যার সঙ্গে সবসময় সেটা যোগ করতে হয়। এখানে নিচে আছে 1, 1 আর 1-এ যোগ করলে হয় হচ্ছে 2, 2 আর 2-এ বিয়োগ করলে হয় 0। তাহলে বাঁদিকে শূন্যর কোনো দাম নেই, কোনো ভ্যালু নেই, শূন্য বসাতে হবে না, দরকার নেই। তো এখানেও দেখলে তোমরা ভাগশেষ আছে। তাহলে আমরা এবারে নামাবো কি, তার আগের ভাজক। আগের ভাজক কোনটা, এখানে 9, তাহলে 9টা আমরা এখানে নামাবো। তাহলে 9কে যদি আমরা এবারে 3 দিয়ে ভাগ করি কত হয় বলো তো, 3 একে 3, 3 দুয়ে 6, 3 তিনে 9। তো কত হচ্ছে এখানে, 3 তিনে 9। তাহলে দেখো মিলল কত দিয়ে, 3 দিয়ে। তাহলে বুঝতেই পারছো এখানে গসাগুর মান কত হবে, এখানে 3। তাহলে আমরা লিখে ফেলবো যে গসাগু, তোমরা এখানে নির্ণেয় গসাগু লিখবে, হ্যাঁ। আমি এটা নির্ণেয় লিখছি না, কারণ এখানে ছোট জায়গা স্পেসটা ধরাতে পারবো না। আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমরা যখন উত্তর লিখবে তোমরা প্রেজেন্টেশনটা একটু ভালো করবে যাতে দেখতে ভালো লাগে, ঠিক আছে। গসাগু, গসাগু সমান 3। কারণ দেখবে যখন একটা পরীক্ষক যিনি খাতা দেখবেন, তিনি যখন দেখবেন তোমার খাতা গোছালো রয়েছে, সুন্দর রয়েছে, সাজানো গোছানো সুন্দর করে রয়েছে, তাহলে তিনি একটা আলাদা ভাববে যে ছেলে মেয়ে বা মেয়েটি বা স্টুডেন্টটি খুব ভালো, তারা মানে সুন্দরভাবে প্রেজেন্টেশনটা আগে দিলে কি হয়, তাদের একটা কনসেন্ট্রেশন অ্যাট্রাকশনটা চলে আসে, ঠিক আছে। তো সেরকম ভাবে তোমরা গুছিয়ে লিখবে, সুন্দরভাবে খাতাটাকে সাজিয়ে দেবে, কাটাকুটি করবে না পরীক্ষার সময়, এগুলো নিয়ম। তো এইভাবে আমরা আজকের ক্লাস 5-এর আমরা পৃষ্ঠা নাম্বার 54, পৃষ্ঠা নাম্বার সমস্ত যে গসাগু ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু আছে, অর্থাৎ ক থেকে আমরা ইঙো পর্যন্ত করলাম। আশা করব অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে এবং আশা করব তোমাদের কাছে খুব সহজভাবে আমি বোঝাতে পেরেছি। যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, কমেন্ট করে আমাকে জানিও, আমি নিশ্চয়ই তার আনসার দেব, উত্তর দেব। আর যদি তোমাদের এই ক্লাস ভালো লেগে থাকে এবং এইরকম ক্লাস যদি আমার আরো বেশি বেশি ক্লাস পেতে চাও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে যে বেল আইকনটা বাজিয়ে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস।